আসসালামু আলাইকুম। র্যাঙ্কিংয়ে ফিরে ৬ নম্বরে পান্থ, ঋষভ পান্থ র্যাঙ্কিংয়ে ফিরেই ৬ নম্বরে। শুধু এটা নয়, র্যাঙ্কিংটা আইসিসি র্যাঙ্কিংটা যেন ভারতের বেস্ট 11 ঘোষণা করা হয়েছে, অর্থাৎ পুরো র্যাঙ্কিং জুড়ে শুধুমাত্র ভারতীয়দের আধিপত্য। চলুন গোটা র্যাঙ্কিং সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্রিকেট থেকে ছিটকে যাওয়ার দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে খেলতে নেমেছে, এই র্যাঙ্কিংয়ে জায়গাটাও করে নিয়েছে ব্যাটসম্যানটার নাম ভারতের ঋষভ পান্থ। ফিরলেন, জয় করলেন, র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে গেলেন। এটাই তো আসলে ক্রিকেটারদের বৈশিষ্ট্য হওয়া উচিত, তাই না? বাংলাদেশের বিপক্ষে দারুণ সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটে নিজের ফেরাটা রাঙানোর পর আইসিসি র্যাঙ্কিংয়েও জায়গা ফিরে পেয়েছেন ঋষভ পান্থ। সরাসরি সেরা 10-এ ঢুকলেন ভারতের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। চেন্নাই টেস্ট দিয়ে প্রায় ২১ মাস পর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেট খেলেন শান্ত এই ঋষভ পান্থ। লাল বলের এই ক্রিকেটটা খেলেছেন ঋষভ পান্থ। প্রথম ইনিংসে ৩৯ রান করার পরে দ্বিতীয় ভাগে ১২৮ বলে তার ব্যাট থেকে আসে ১০৯ রানের একটা মেগা ইনিংস। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখে টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছেন ঋষভ পান্থ। ভয়াবহ গাড়ি দুর্ঘটনাকে জয় করেছেন তিনি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর আল্লাহ তাআলা তাকে সহায় করেছেন এবং সেটা লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে যাওয়ার আগে ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন পান্থ। একটা কাকতালীয় ঘটনা কিন্তু এখানে রয়েছে। তখন ৭৯৭ রেটিং নিয়ে ক্যারিয়ারের সেরা ছন্দে ছিলেন তিনি, ক্যারিয়ারের সেরা পজিশনটা তিনি ধরে রেখেছিলেন, সেটাই ছিল তার সেরা। প্রায় ২ বছর পর র্যাঙ্কিংয়ে ফেরার দিন পান্থের রেটিং এখন ৭৩১। ছেলেদের র্যাঙ্কিংয়ে হালনাগাদ গত বুধবার প্রকাশ করেছে আইসিসি। পান্থের স্বদেশি ইয়াশবি জয়সওয়াল এগিয়ে গেছেন ব্যাটিং র্যাঙ্কিংয়ে। চেন্নাইয়ের প্রথম ইনিংসে 50 করে এক ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠেছিলেন জয়সওয়াল। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রবিচন্দ্র আশ্বিন, তিনি ৭ ধাপ এগিয়ে এখন ৭২ নম্বরে। তার সঙ্গে ১৯৯ জুটি করা রবীন্দ্র জাদেজা ৩ ধাপ এগিয়ে আছেন এবং উঠে এসেছেন ৩৭ নম্বরে। এই সংস্করণে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অবশ্য ইংল্যান্ডের জরুট। নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ৫ ধাপ লাফিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন ওই জয়সূরিয়া, শ্রীলঙ্কান প্রবাদ জয়সূরিয়া। সেরা ১০-এ পরিবর্তন আরও একটি আছে, এক ধাপ এগিয়ে ৬ নম্বরে জাদেজা চলে এসেছে। চেন্নাইয়ের ৬ উইকেট নিয়ে ১ রেটিংয়ে করেছে আশ্বিন, চমৎকার একটা রেটিং করেছে তিনি। ৮৭১ পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে এখন ভারতের এই অভিজ্ঞ অফ স্পিনার। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন নেই, তবে আগের মতোই সেরা ৩-এ জাদেজা, অশ্বিন এবং সাকিব আল হাসান। ওয়ানডে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন আফগানিস্তানের রহমতুল্লাহ গুরবাজ আর অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বড় অবদান রাখেন গুরবাজ। শেষে ২ ওডিআই তিনি খেলেছেন এবং সেখানে ১০৫ ও ৭৯ রানের একটা মেগা ইনিংস, দুটো ইনিংস খেলেছেন। এর সৌজন্যেই আসলে আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন এই তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ। আফগানিস্তানের সব সময় সেরা ৬৯২ রেটিং নিয়ে ১০ ধাপ এগিয়ে ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন গুরবাজ। গত বছরের নভেম্বরে সমান রেটিং নিয়ে ১২ নম্বরে উঠে এসেছিলেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। সেরা ১০-এ পরিবর্তন আছে আরও একটি। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৪ রান করে ৭ ধাপ এগিয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। এছাড়া ১৫ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন গুরবাজের স্বদেশি আজমতুল্লাহ ওমরজাই। ব্যাটিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম, আর বোলারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে রশিদ খান। ১ ধাপ এগিয়ে এখন ২-এ অ্যাডাম জাম্পা। আগের মতোই শীর্ষে আফ্রিকান বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। এই যে চমৎকার জায়গাগুলো বা র্যাঙ্কিংয়ের পুরোটা জায়গা জুড়ে ম্যাক্সিমাম আধিপত্য ভারতীয়দের। মনে হচ্ছে এটা একটা ভারতের বেস্ট 11। ভারত এত ক্রিকেটে উন্নতি করছে, আপনারা কেন পারছেন না? নিশ্চয়ই পেশাদারিত্বের অভাব রয়েছে। তো তাদের কাছ থেকে আমরা এতটুকু শিক্ষা নিলে আমরা তো খুব বেশি ছোট হয়ে যাব না। পেশাদারিত্বের দিক থেকে ভারত সেরা দল, র্যাঙ্কিং এজন্য তাদের